প্রিয় দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনাদের আমি দেখাবো, যদি আপনি রেশন ডিলার হতে চান তাহলে পরে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথা থেকে দেখবেন যে রেশন ডিলারের জন্য নোটিফিকেশন বের হয়েছে, কত টাকা লাগবে, সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে লিখবেন wb.food.gov.in। এটা লেখার পরে প্রথমে যে ড্যাশবোর্ড ওপেন হবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, হোম পেজ। এখান থেকে আসার পরে দেখুন বাঁদিকে একটা অপশন আছে, অ্যাপ্লাই ফর এফপিএস ডিলারশিপ, অর্থাৎ হেয়ার প্রাইস শপ, অর্থাৎ রেশনের যে শপ বা রেশনের যে দোকান বলি আমরা, সেই দেখতে পারবেন এখানে এফপিএস ডিলারশিপ। এখানে ক্লিক করলে পরে আপনি দেখতে পারবেন যে কোথায় কোথায় নোটিফিকেশন বের হয়েছে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, প্রথমে আপনি এটা চেক করে নেবেন। এখানে ক্লিক করলাম আমি। ক্লিক করার সাথে সাথে দেখুন একটা পেজ ওপেন হলো। সেখানে দেখুন অনেক নোটিফিকেশন বের হয়েছে যে কোথায় কোথায় জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে আপনি এই উপরে যে অপশনটা আছে এরিয়া হিসেবে আপনি সিলেক্ট করে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। আপনি কোন জেলার জন্য করতে যাচ্ছেন তো সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি যদি সাপোজ নদিয়া ডিস্ট্রিক্টের জন্য করি বা মালদা বা দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য করি, তো আমি প্রথমে আপনাদের দার্জিলিং দেখাচ্ছি। ঠিক আছে, দার্জিলিং দেখার সাথে কিন্তু এখানে দেখাবে দার্জিলিং এ কোথায় কোথায় মানে আপনার নেওয়া হবে। প্লেস অফ ভ্যাকেন্সি দেখুন এখানে, প্লেস অফ ভ্যাকেন্সি কোথায় দেখা যাচ্ছে, চিটং, খাসমহল, ধজ্জিয়া টি গার্ডেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন অ্যাড্রেস দেওয়া আছে। ঠিক আছে, দেওয়ার পরে সেটা কিন্তু নিউজ পেপারে পাবলিশ করে। ওকে, নিউজ পেপারে পাবলিশ করেছে কোন কোন পেপারে, দ্য স্টেটসম্যান এবং বর্তমানে। ঠিক আছে, এবং যে অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে এখানে আপনি ক্লিক করলে সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন। চলুন আমি এখানে একটা ক্লিক করে নিচ্ছি, অ্যাডভার্টাইজমেন্টটা দেখি। এবং আরেকটা কি দেখবো, যে আমি এখানে ডাউনলোড নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা বের হয়েছে সেটাও আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। করার পরে আপনি এই অ্যাপ্লাই নাও ক্লিক করলে পরে আপনি নতুন করে প্রসিড করতে পারবেন। তো চলুন দেখে নিই প্রথমে অ্যাডভার্টাইজমেন্টটা কি দিয়েছিল পেপারে। এটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট যেটা কিনা আপনার পেপারে দিয়েছিল। ঠিক আছে, তো আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে কোন কোন ব্লকে বা কোন কোন জেলায় হচ্ছে। তো সেটা আপনি একবার সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন কার্শিয়াং, এখানে দেখুন খাতরা, সমস্ত সেই পেপারে দেওয়া ছিল এইভাবে। ঠিক আছে, আপনি ওখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে পরে এটা দেখতে পারবেন। এবার আমি নোটিফিকেশনটাতে ক্লিক করে দেখি কোথায় আমি এটা দেখতে পারবো, নোটিফিকেশনে কি কি দেওয়া ছিল ক্রাইটেরিয়া সেটা এখান থেকে দেখতে পারবেন। ধরুন এটা হলো নোটিফিকেশন। ঠিক আছে, যেটা কিনা 27/2/2025 এটা বের হয়েছিল নোটিফিকেশনটা। ভ্যাকেন্সি আইডি নাম্বার এখানে দেওয়া থাকবে। তো এখানে আপনার যেখানে যেখানে আপনার পোস্টিং খালি থাকবে সেটার জন্য দেখুন সিটং 1 এখানে দেখাচ্ছে, খাসমহল। এখানে আপনার যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে। ওকে, আপনার এখানে সমস্ত কিছুই আপনার দেওয়া থাকবে, অর্থাৎ এই যে দেখুন ফর্ম সি অ্যাপ্লিকেশন করার জন্য ফর্ম সি দরকার, যেটা অনলাইন মোড অনলি, এটা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। এই অ্যাড্রেসে, অর্থাৎ food.wb.gov.in, এখানেই অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি। এখান থেকে একটা যেটা বলছে 1,000 টাকা লাগবে, যেটা আপনি দেখাচ্ছি অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। এই অ্যাকাউন্টে পাঠাতে হবে, এই অ্যাকাউন্টে কি করে আপনি ডিপোজিট করবেন এই 1,000 টাকা সেটাও আপনাদের আমি দেখিয়ে দিব। অর্থাৎ একটি গ্রিপ পোর্টালের মাধ্যমে কিন্তু এটা আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ যে চালানটা জমা করতে হবে 1,000 টাকা, সেটা গ্রিপ পোর্টাল, সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের অনলাইনে। এটা কি বলছে, দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান বি সাবমিটেড অনলাইন উইদিন 45 days ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন পাবলিকেশন। অর্থাৎ যেদিনকে আপনার পাবলিশ হবে অ্যাডভার্টাইজমেন্টটা তার 45 দিনের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তাহলে হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে, এটা অবভিয়াসলি। ঠিক আছে, সিলেকশন ক্রাইটেরিয়া অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া থাকবে। আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে করতে পারেন, সেলফ হেল্প গ্রুপ হিসেবে করতে পারেন, বা যদি আপনি রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি হন তাহলে পরেও করতে পারবেন। সেখানে আপনাকে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেই হিসেবে আপনাকে করতে হবে। তারপরে আপনার রিকোয়ারমেন্ট অর্থাৎ গোডাউনের সাইজ কি হবে সেটা এখানে দেওয়া আছে। ওকে, দেখুন এখানে বিভিন্ন এরিয়ার জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে। এখানে দেখুন ইট মাস্ট হ্যাভ স্পেস ফ্রম 300 স্কোয়ার ফিট হতে হবে, অ্যালং উইথ কভার স্পেস 100 স্পেস, অর্থাৎ ফাঁকা জায়গা থাকতে হবে 100 স্কোয়ার মিটার, 100 স্কোয়ার ফিট
এবং স্পেস হতে হবে, গোডাউন স্পেস হতে হবে 300 স্কোয়ার ফিট। ঠিক আছে, এটা হলো পঞ্চায়েত এরিয়ার জন্য। তারপর আরো কিছু কন্ডিশন আছে আপনার এখানে, দ্য এরিয়া শুড বি মিনিমাম 400 স্কোয়ার ফিট। তারপর বলেছে সেকেন্ড পয়েন্ট, দ্য গোডাউন মাস্ট বি এ ওয়েল ভেন্টিলেটেড, পাকা স্ট্রাকচার, পাকা হতে হবে। ঠিক আছে, যেটা কিনা আপনার ব্রিক দিয়ে অথবা কনক্রিট স্ল্যাব দিয়ে আটকাতে হবে, এবং অ্যাসবেস্টস শীট দিয়ে অথবা টিন দিয়ে আপনার করতে হবে, শেডটা দিতে হবে। ওকে, তারপর কি বলছে, মিনিমাম হাইট অফ দ্য গোডাউন শুড বি 2.43 মিটার, অর্থাৎ 8 ফিটের মতন হতে হবে, যেটা কিনা সাইড ওয়াল থাকবে সেটা। প্লিন্থ লেভেল শুড বি 0.30 মিটার, অর্থাৎ 1 ফিট হতে হবে গোডাউন গ্রাউন্ড লেভেল থেকে। দ্য বারান্দা উইথ শেড টু অ্যাকোমোডেট অ্যাট লিস্ট 5 পিপল, অর্থাৎ যে বারান্দাটা থাকবে সেখানে যেন 5 পিপল অ্যাকোমোডেট করতে পারে সেটা দেখতে হবে। যেখানে আপনার লাইন হবে, অর্থাৎ যে লাইন হবে সেখানে যেন 5 জন পিপল দাঁড়াতে পারে। এটা হলো গ্রাম পর্যায়ের এরিয়ার জন্য। তারপর আপনার দেখুন এখানে হিল এরিয়ার জন্য কিছু কন্ডিশন আছে, এখানে আপনি দেখে নেবেন কি কি। তারপর আপনার এফপিএস ইন মিউনিসিপ্যাল এরিয়ার জন্য একরকম থাকবে। ওকে, তো এবার আমি চলুন আপনাদের ডাইরেক্ট দেখিয়ে দিই কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ডিলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা ব্যালেন্স থাকতে হবে, কারণ ওখানে একটা 6 মাসের আপনার স্টেটমেন্ট জমা করতে হয়। তাছাড়া আপনার 50,000 টাকা যাতে অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু আপনাকে শো করাতে হবে। ঠিক আছে, তারপর আপনার কি বলছি, ইন কেস অফ এঙ্গেজমেন্ট ইন এফপিএস ডিলারশিপ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি প্রিপেয়ার্ড টু ফার্নিশ সিকিউরিটি ডিপোজিট, কত 25,000 টাকা কিন্তু সিকিউরিটি হিসেবে জমা করতে হবে। অ্যান্ড লাইসেন্স ফি 10,000 টাকা লাগবে, যেটা কিনা থ্রু গ্রিপস পোর্টালের মাধ্যমে করতে হবে, এবং সেটা এঙ্গেজমেন্ট যখন হবেন আপনার এফপিএস ডিলারশিপ তখন। ঠিক আছে, এর পরবর্তীতে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমরা অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করতে থাকবো তখনই আপনি দেখে নিতে পারবেন যে কি কি ডকুমেন্ট আরো লাগছে। ঠিক আছে, তো একবার আপনি এটা প্রথমে পড়ে নেবেন ভালো করে, যে কি কি কন্ডিশন আছে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো সেটা একবার দেখে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করবেন। তো চলুন এবার অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু করি। এবার দেখুন এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন, আপনি অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাপ্লাই নাও আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এখানে মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে আপনার মোবাইলে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। ওটিপি বসানোর পর আপনার একটা মেল আইডি যাবে, আবার মেল আইডি এখানে দেওয়ার পরে আবার আপনার মেলে একটা ওটিপি যাবে, আবার সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তারপরে আপনার আধার নাম্বার দিতে হবে, আধার নাম্বার দিয়েও আবার একটা ওটিপি আসবে, সেটাও আপনি ভেরিফাই করে নেবেন। তো আমি দুটাই করে নিয়েছি, মেল আইডি দিয়ে এবং আধার দিয়ে ভেরিফাই করে নিয়েছি। ঠিক আছে, এরপরে আপনাকে বলে দিই এখানে 5টা ধাপ আছে, এই 5টা ধাপ অর্থাৎ স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি প্রথম স্টেপটা দেখে নিই। যখন আমি ক্লিক করবো তখন আমার সামনে আপনি যে স্থানের জন্য অর্থাৎ যে প্লেসে ভ্যাকেন্সি আছে, যেখানকার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, সেখানে আপনি দেখে নেবেন, এখানে ডিটেলস দেখিয়ে দিবে, দেখানোর পরে আপনি কনফার্ম করে নেবেন। ঠিক আছে, একটু নিচের দিকে আসলে পরে এখানে দেখতে পারবেন যে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন দ্য ক্যাপাসিটি অফ, অর্থাৎ আপনি একা ইন্ডিভিজুয়াল হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, নাকি রেজিস্টার পার্টনারশিপ, নাকি এসএসজি গ্রুপ মানে সঙ্গের কোনো এসএসজি গ্রুপ হিসেবে, নাকি মহাসংঘ এসএসজি গ্রুপ হিসেবে, নাকি আপনি কোঅপারেটিভ সোসাইটি হিসেবে করতে চাচ্ছেন। আমি যেহেতু সিঙ্গেল হিসেবে করতে চাচ্ছি তো আমি সিঙ্গেল এখানে ক্লিক করব। ওকে, তারপরে এখানে কি বলছে, এ রেসিডেন্ট অফ দ্য জিপি ওয়ার্ড ইন হুইচ ভ্যাকেন্সি হ্যাজ বিন নোটিফাইড, যদি আপনার এরিয়াতে যদি জিপি বা ভ্যাকেন্সি যেখানে হবে সেখানে আপনি ইয়েস করে দিবেন। ঠিক আছে, করার পরে কি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানে আপনার অ্যাজ পার আধার হিসেবে নামটা লিখে দিবেন, আমি এখানে লিখে দিলাম। তারপর আপনি এখানে মেল দিয়ে দিবেন, এখানে ফিমেল না মেল সেটা এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি কি ক্যাটাগরিতে আছেন, অর্থাৎ জেনারেল নাকি এসসি না এসটি সেটা দিয়ে আপনি এখানে প্রসিড টু নেক্সট করবেন। তার এখানে আগে একবার এখানে নেমটা বসে দিতে হবে, নাম এখানে প্রথম নাম এবং এখানে লাস্ট নাম, তারপরে মেল ফিমেল এসসি এসটি দিবেন, বা এখানে আরেকটা ক্যাটাগরি ছিল যে উইডো বা আনমেরিড কিনা বা আদার্স কিনা সেটা আপনি এখানে সিলেক্ট করে নিয়ে তারপর প্রসিড টু নেক্সট করবেন। আমার প্রথম ধাপটি কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ এখানে দেখুন সবুজ হয়ে যাবে যখন আপনার একটা ধাপ কমপ্লিট হয়ে যাবে, সাকসেস দেখাচ্ছে এখানে, তার মানে হয়ে গেল। 4টা স্টেপ এখন পেন্ডিং দেখাচ্ছে। তো আমি এখানে তারপরে এখানে ডিটেলসটা ফিল আপ করবো। নেম অফ প্রোপাইটার, এখানে আমি আমার নাম দিয়ে দিলাম, সিটিজেন এখানে কি ইন্ডিয়ান সেটা দেবো, ডেট অফ বার্থ দিবেন, আধার কার্ড দিবেন, প্যান নাম্বার দিবেন, বাবার নাম দিতে হবে আপনার, তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ রাস্তা যদি থাকে সেটা দেবেন, লোকালিটি গ্রামের নাম, মৌজা, জেল নাম্বার সমস্ত কিছু এখানে দিয়ে আপনি ফিল আপ করে নেবেন।
তারপরে এখানে মোবাইল নাম্বার দিবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার কি আছে সেটা দিবেন। তারপরে কি বলছে, whether proprietor such partner is physical and mentally fit। আপনি ফিট যদি না থাকেন তাহলে নো করবেন, ফিট যদি থাকেন তাহলে ইয়েস করবেন, করে প্রসিড টু নেক্সট করবেন। আমার স্টেপ 2 কমপ্লিট অর্থাৎ সাকসেস দেখাচ্ছে। এবার আমার থার্ড স্টেপ চলে আসবে। এখানে আপনি কোন ডিস্ট্রিক্ট, কোন সাব ডিভিশন বা কোন ব্লকের জন্য করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, দিয়ে ভিলেজ দিবেন, প্লট নাম্বার দিবেন, খতিয়ান নাম্বার দিবেন আপনি যেখানে করতে যাচ্ছেন। মানে আপনার দেখুন স্টোরেজ গোডাউন অ্যান্ড অফিস, অর্থাৎ আপনি যেখানে খুলবেন গোডাউন বা শপটা, সেটার ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে ফিল আপ করার পরে এখানে প্লট নাম্বার দিবেন, খতিয়ান নাম্বার দিবেন, মৌজার নাম্বার দিবেন, হোল্ডিং নাম্বার অর্থাৎ ডিড নাম্বার যদি কিছু থাকে তাহলে সেটা এখানে বসিয়ে দিবেন। এখানে কি বলছে, গোডাউন স্পেসিফিকেশন কি বলছে, সিঙ্গেল কম্পার্টমেন্ট উইদাউট সেপারেট অফিস। ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম, 2 কম্পার্টমেন্ট গোডাউন উইথ সেপারেট অফিস, 1 কম্পার্টমেন্ট গোডাউন উইথ সেপারেট অফিস। তো আপনি যেটা এখানে আপনার কন্ডিশন আছে সেটাতে ক্লিক করে নেবেন। আমি এটা ক্লিক করে নিচ্ছি। ডাইমেনশন অফ দ্য ফার্স্ট কম্পার্টমেন্ট অফ গোডাউন, এখানে আপনাকে লিখতে হবে কত লেন্থ আছে, কত ব্রেথ আছে, কত হাইট আছে, সেটা এখানে লিখতে হবে। তারপরে কি, ক্যারেক্টার অফ ল্যান্ড অফ দ্য প্রিমিসেস, অর্থাৎ যে জমিতে আপনি করবেন সেটার ক্যারেক্টারটা কি, সেটা কি বাস্তু নাকি কমার্শিয়াল নাকি এগ্রিকালচার নাকি আদার্স, সেটা আপনি এখান থেকে করে দিবেন। ঠিক আছে, বাস্তু থাকলে বাস্তু, কমার্শিয়াল থাকলে কমার্শিয়াল, সেটা লিখে দিবেন। প্লিন্থ হাইট অফ ইজ গোডাউন, অর্থাৎ এই যে আপনার গোডাউন গুলো আছে সেটার হাইট কত, প্লিন্থ লেভেল পর্যন্ত কত হাইট আছে সেটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে আপনার ফ্লোর, ওয়াল এবং রুফ, অর্থাৎ ছাদ, ওয়াল এবং ফ্লোরের স্ট্যাটাস এখানে কমপ্লিট আছে কিনা সেটা দিবেন। এখানে প্রথম ফ্লোর, তারপর ওয়াল, তারপর রুফ হিসেবে আছে, কোন পর্যন্ত আছে সেটা এখানে দেখে নিয়ে আপনি ফিল আপ করে দিবেন। তারপর আপনি উইথ অফ দা অ্যাপ্রোচ রোড, অর্থাৎ যে রাস্তাটা আপনার আছে কানেকশন রাস্তাটা, সেটা কতটা চওড়া সেটা আপনাকে এখানে বসে দিতে হবে ফিতে। রোডটা, তারপরে রোড কিসের ভিতরে, বিটুমিনাস আছে নাকি অ্যাসবেস্টস দিয়ে আছে কি আছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে করে দিলেন। দেওয়ার পরে whether গোডাউন ইজ অ্যাক্সেসিবলি বাই 10 টন ট্রাক, অর্থাৎ 10 টনের ট্রাক কি আপনার ওই গোডাউনে অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ যদি ইয়েস হয় ইয়েস, না হলে পরে নো করে দিবেন। whether গোডাউন ইজ অনারশিপ অর রেন্টাল, অর্থাৎ গোডাউন যেটা আপনার আছে সেটা আপনি রেন্টালও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ডিড করতে হবে, অর্থাৎ এগ্রিমেন্ট করতে হবে মালিকের সাথে। আর যদি আপনার নিজের হয় তাহলে পরে আপনি নিজের দিয়ে দিবেন, অর্থাৎ রেন্টাল হলে রেন্টাল, নাহলে অনারশিপ। আর এনওসি ফ্রম ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলির যদি হয়ে থাকে তাহলে পরে আপনাকে ফ্যামিলি থেকে একটা এনওসি নিতে হবে। যদি আপনার নাম না থাকে, যদি ফ্যামিলির হয়ে থাকে কারো, তার থেকে একটা এনওসি নিতে হবে। করে প্রসিড টু নেক্সট করবেন। এবার প্রসিড টু নেক্সট, আমার 3টা ধাপ কমপ্লিট হয়ে গেল। এবার 4th স্টেপ অর্থাৎ 4th ধাপে আমি যাব, প্রায়র এক্সপিরিয়েন্স বিজনেস, অর্থাৎ আমার যদি বিজনেসে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস করবো, নাহলে নো করবো। গিভ ডিটেলস উইথ নেচার অ্যান্ড এরিয়া অফ বিজনেস, অর্থাৎ আপনি যদি ইয়েস করেন তাহলে পরে কোন বিজনেস আপনি করেছিলেন সেটা এখানে ডিটেলস দিতে হবে। তারপরে এখানে যতগুলো আছে মোটামুটি সবগুলো নোই হবে। ঠিক আছে, এখানে কিছু কন্ডিশন আছে, একবার দেখে নেবেন, এগুলো সব নো করতে হবে। তারপরে নিচের দিকে একটা ডিক্লারেশন অপশন আসবে, ঠিক আছে, ডিক্লারেশন এখানে ড্রপ বক্স হবে, ড্রপ বক্সে ক্লিক করবেন, করে প্রসিড টু আপলোড ডকুমেন্ট করার সাথে সাথে একটা ওকে অপশন আসবে, ওকেতে ক্লিক করে দিবেন। এখন 4th স্টেপ অলরেডি কমপ্লিট। এবার আমার 5th স্টেপ যেটা আছে সেখানে আমি করব। এখানে দেখুন প্রথমে কি বলছে, অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ যে 1000 টাকা জমা দিতে হবে সেটা কি বলছে, ক্যান বি ডিপোজিটেড থ্রু গ্রিপস পোর্টাল অলসো, অর্থাৎ গ্রিপ পোর্টাল যেটা আছে গভর্নমেন্টের, সেই গ্রিপ পোর্টালে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে হবে। সেটা 100 কেবির মধ্যে হতে হবে। ফাইল টাইপ হবে জেপিইজি অথবা পিডিএফ, যে কোনো একটার মধ্যে আপনাকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে তো চুজ ফাইল করে আপলোড করে দিতে হবে। এবারে গ্রিপ ফাইলের মাধ্যমে আপনি কি করে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গুগলে গিয়ে লিখবেন wbifms.gov.in। ঠিক আছে, মানে এটা গ্রিপস পোর্টাল, যেটা গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম, এটাকে বলা হচ্ছে গ্রিপস। তো এখানে 2.0 এখানে গিয়ে ক্লিক করবেন, সেরকম একটা পেজ ওপেন হবে। সেখান থেকে আপনি পে নাও যে অপশনটা আসবে, সেই পে নাও অপশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে জেনারেট ওটিপি করবেন। তারপরে এখানে আপনার ওয়ান্স পে চালান গেটস জেনারেটেড নাম্বার একটা জেনারেট হবে, সেই নাম্বারটা এখানে দেখানোর পরে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আর যে আপনি পেমেন্ট মোডটা আপনি টাকাটা দিতে পারবেন সেটা আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, এই সমস্ত কিছুর যে কোনো একটার মাধ্যমে আপনি করতে পারবেন। এরপরে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনি যে নামে করেছিলেন ডিলারশিপের জন্য অ্যাপ্লিকেশন, সেই নামটা এখানে বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে। তারপর আপনি ফোন নাম্বারটা আবার বসিয়ে দিতে পারেন, যেটা ভ্যালিড ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে বসাবেন, নাহলে বসাবেন না। ইমেল আইডি দিবেন, অ্যাড্রেস দিবেন, এখানে স্টেট দিবেন, পিনকোড দিবেন। সমস্ত দেওয়ার পরে নেক্সট অপশনে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে কনফার্ম একটা অপশন আসবে, সেই কনফার্ম অপশনে ক্লিক করবেন। এবার ডিপোজিটর ডিটেলস হয়ে গেল। এবার ডিপার্টমেন্ট ডিটেলস দিতে হবে। এখানে অর্গানাইজেশন নেম,
আর সার্ভিস ডিটেলস এখানে আপনাকে দিতে হবে, আপনি কিসের জন্য, কোন অর্গানাইজেশনের জন্য দিতে যাচ্ছেন এবং কোন সার্ভিস করতে যাচ্ছেন। তবে অর্গানাইজেশন নেম এখানে ফুড অ্যান্ড সাপ্লাইজ করব। আর এখানে সার্ভিস ডিটেলস যেটা আছে সেটা অ্যাপ্লিকেশন ফিস যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফিজ ক্লিক করার সাথে নিচের দিকে ইউজার টাইপ আসবে, এখানে সিটিজেন হবে। আর এখানে রেফারেন্স নাম্বার আমি যেহেতু কোনো রেফারেন্স নাম্বার নেই সেজন্য আমি নট অ্যাপ্লিকেবল করব। করার সাথে সাথে নিচের দিকে অন বিহাফ অফ, অর্থাৎ আপনি কিসের কার ইয়েতে অন বিহাফ করবেন, তো এখানে আপনাকে লিখতে হবে সেটা। আর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে পিরিয়ড ফ্রম, অর্থাৎ নোটিফিকেশনটা জবে বের হয়েছিল সেই ডেট এবং কবে লাস্ট ডেট ছিল নোটিফিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশনের, সেটা এখানে দিয়ে দিবেন। রিমার্ক যদি কিছু থাকে দিয়ে দিবেন, নাহলে পরে নেক্সট করবেন। এখানে আপনার পরে সাব সেকশন থাকবে যেটা, সেটা হলো গিয়ে অ্যাপ্লিকেশন ফিস ফর ইস্যুয়েন্স অফ নিউ এফপিআর, অর্থাৎ ফেয়ার প্রাইস শপের জন্য লাইসেন্স লেখা থাকবে, তো এখানে ক্লিক করে নেবেন। তারপরে এইচওএ অর্থাৎ ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। এখানে আপনি এইচওএ ডেসক্রিপশন যেটা এখানে যেটা থাকবে, অর্থাৎ সাব সার্ভিস যেটা থাকবে এইচওএ ডিসক্রিপশনে সেটাই থাকবে, ঠিক আছে। আর হেড অফ অ্যাকাউন্ট যেটা দেখুন আগে একটা আপনাকে দেখেছিলাম নোটিফিকেশনে যে অ্যাকাউন্ট নাম্বারটা, এটা এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। অ্যামাউন্ট এখানে 1000 টাকা দিব, দেওয়ার সাথে সাথে তারপর আমি কি করবো, নেক্সট বাটনে ক্লিক করবো। এখানে আপনার ডিটেলস দেখাবে, এখানে 1000 টাকা এবং আপনার টোটাল ডিটেলস এখানে চলে আসবে। তারপরে এখানে ভেরিফাইড অ্যান্ড চেক বলে একটা অপশন চলে আসবে, তো আপনি নেক্সট করার সাথে সাথে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন সেটা চলে আসবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই বা ওয়ালেটের মাধ্যমে, সেটা অপশন আপনি চলে আসবে, সেখান থেকে আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন। এটা করার সাথে সাথে আপনার একটা চালান জেনারেট হয়ে যাবে, যে চালানটা আপনাকে এখন আপলোড করতে হবে। তো আমি এবার এখানে 100 কেবির মধ্যে আমি পিডিএফ করে নিয়েছি, তো সেই চালানটা এখানে এই চোজ ফাইলে ক্লিক করবো, এখানে আপলোড করে দেবো। এরপরে আপনাকে কি করতে হবে, 2 নম্বরে যেটা আপলোড মেম্বার স্পেসিফিক ফাইলস, অর্থাৎ আপনাকে এখানে আপনার নাম চলে আসবে, এখানে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার স্পেসিমেন সিগনেচার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন এখানে, ঠিক আছে। প্রথমে আপনি ফটো দিবেন, এখানে আপনার নাম চলে আসবে, তারপর এখানে আপনার একটা পাসপোর্ট ফটো এখানে আপলোড করবেন, যেটা আপনার 100 এর মধ্যে হবে। তারপরে স্পেসিমেন সিগনেচার একটা আপলোড করে দেবেন এখানে। আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড ও প্যান কার্ড যে কোনো একটা এখানে আপলোড করে দিবেন। তারপর আপনার একটা লেআউট ম্যাপ বানাতে হবে, অর্থাৎ আপনার যে গোডাউন আছে সেটা আপনি একটা লেআউট ম্যাপ বানিয়ে নেবেন, ঠিক আছে। সেটা বানিয়ে 100 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। করার সাথে সাথে তারপর আপনার ওনারশিপ নিয়ে, অর্থাৎ আপনার যে জমিটা আছে বা যে ল্যান্ডের উপর আপনি করবেন সেটা ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ আপনার যদি প্রপার্টি ট্যাক্স কিছু থাকে ওই জমির উপরে সেটা এখানে আপলোড করে দিবেন। যদি শেয়ার কেউ অনারশিপ থাকে, অর্থাৎ দুজনে যদি থাকেন বা এনওসি যদি কিছু থাকে সেটা এখানে আপলোড করতে হবে। তারপর ফ্যামিলি মেম্বার থেকে যদি এনওসি নিয়ে থাকেন তাহলে সেখানে এটা আপলোড করতে হবে। 5 নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অর্থাৎ 6 মাসের অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনাকে বের করে নিয়ে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো ইন কেস অফ দ্য অ্যাফোরসেড অ্যাকাউন্ট ডিপোজিট ইজ হেল্ড জয়েন্টলি এনওসি অফ জয়েন্ট হোল্ডার, অর্থাৎ যদি জয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে। আর জয়েন্ট ইনভেস্টমেন্টের যে ডিলারশিপ আছে আপনাদের সেটা এখানে আপলোড করতে হবে। যদি আপনি সিঙ্গেল হিসেবে করেন তাহলে শুধুমাত্র 6 মান্থের যে আপনার স্টেটমেন্ট আছে সেখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে 6 নম্বরে একটা এফিডেভিট এনএক্সআর 1 যেটা আছে সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে, যেটা কোর্টের থেকে নিতে হবে। তারপর আপনার ইনকাম ট্যাক্স যদি থাকে 3 বছরের সেটা আপলোড করবেন, যদি অ্যাপ্লিকেবল হয় আর কি। যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপলোড করবেন, আর যদি 3 বছরের লাস্ট আপনি অডিট করে থাকেন তাহলে সেটা এখানে আপলোড করতে হবে। এনএক্সআর 1টা কিরকম হবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেটা কোর্টের থেকে আপনাকে অ্যাফিডেভিট করে নিয়ে আসতে হবে। এটা হলো কি এনএক্সআর 1 এর ফরম্যাট, ঠিক আছে। এই অ্যানেক্সার ফরম্যাটটা আপনাকে ফিল আপ করে আপনাকে কোর্টের থেকে এফিডেভিট করিয়ে এনে এটা আপলোড করতে হবে। তার সাথে সাথে আপনাকে লাস্ট অপশন দেবে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে পরেই আপনার নামে একটা আইডি জেনারেট হয়ে যাবে। তারপরে আপনার নামে একটা আইডি জেনারেট হবে, যে আইডিতে পরে আপনার জেলা থেকে আপনার ভিজিট হবে, আপনার যে অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে ভিজিট হওয়ার পরে কিন্তু যাবতীয় ডিসিশন ফাইনাল হবে, কারণ আরো অনেকে যদি অ্যাপ্লিকেশন করতে থাকে সেখান থেকে কার্ডটা ফাইনাল হবে, সেটার ডিস্ট্রিক্ট থেকেই তারা যাবতীয় জিনিস দেখে অ্যালাউ করবে। তারপরে কিন্তু আপনি ডিলারশিপের জন্য এলিজিবল হবেন, আপনি পরবর্তী প্রসেস গুলো জেলা থেকে নির্দেশ অনুসারে সেটা করে নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।